তো বন্ধুরা, আমি যাচ্ছি আজকে গরু আনতে। তো আজকে মাথাটা খুব ব্যথা করতেছে, তাই আমি ভাবলাম যে একটু দেরি করে যাই। তো সন্ধ্যা খুব কাছাকাছি হয়ে আসলো। মা বললো যে যা বাবু, গরুগুলা আনে গোয়াল ঘরে বাঁধ। তো বন্ধুরা, আমার চোখে একটা জিনিস পড়লো, আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটাকে আপনাদের আপনাদের ভাষায় কি বলে আমি তো জানি না। এটা আমাদের ভাষায় চাল কুমড়া বলে। তো বন্ধুরা, আমার আসামে এসব ঘরে ঘরে থাকে। যাদের একটু জমি বেশি, তারা ঘরে আশেপাশে লাগায় রাখে। দেখুন বন্ধুরা, কয়টা আছে। এই যে একটা, এই দিক দিয়ে একটা আছে, এই দিক দিয়ে একটা, এই যে এটাতে দেখছেন বন্ধুরা, এক এক জাংলা মধ্যে তোমাদের ভোল গাছও লাগাইছে বা চাল কুমড়ো লাগাইছে। বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে, বন্ধুরা কি সুন্দর। ইচ্ছা করে এখনই কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, এটা তো আমাদের না, এটা তো মানুষের, ওই জন্য খেতে পারলাম না। আর আগে যাই, আমি প্রতিদিনে এই দিক দিয়ে গরু আনতে যাই। তো আমাদের আর গরু বাঁধানোর আর মাঠ নাই, তো তার জন্য আমি এই দিক দিয়ে যাই। এটা হচ্ছে একটা আমাদের পারিপার্শ্বিক। আমরা হচ্ছে মুসলমান। এই জমিগুলো যাদের আছে তারা হচ্ছে হিন্দু ভাইদের। তা আমি একটা কথাই বলতে চাই, দেখুন, পৃথিবীতে বেঁচে থাকলে কিন্তু সব জিনিসেরই প্রয়োজন হয়, ঠিক না? আমি তো যেরকম দেখুন, আমাদের জমি নাই, তা আমরা হিন্দু ভাইদের জমিতে গরু বাঁধি, গরু ঘাস খাওয়াই। তো বন্ধুরা, মানুষ আসলে যখন সব কিছু হয়ে যায়, টাকা পয়সা, তোমার জমি ঘর বাড়ি যখন হয়ে যায়, তখনকার মানুষ আলাদা মাইন্ডসেটে আসে যায়। কিন্তু আমাদের গ্রামে এসব কিছুই না। গ্রামের মানুষ এরকম সরল সিধা, আপনারা ভাবতেই পারবেন না, এত সুন্দর। আমরা যে এই বাড়িটা যে দেখাচ্ছি আপনাদেরকে, এই বাড়িটা যে দেখছেন, এই বাড়িটা একটা হিন্দু মানুষের বাড়ি। ওই যে সামনে যে ইট দিয়ে গাঁথানো, এই দেখুন ইট দিয়ে ঘেরানো আছে, ওয়াল আছে। ওই ওয়ালটা হচ্ছে একটা মন্দির হতেছে। তো আমাদের বন্ধুরা, ওই যে আমাদের গরু, আমি এখন নিতে যাব গরু। বন্ধুরা, গ্রামে আমরা হিন্দু ভাই আর আমরা এত সুন্দর করে বসবাস করে খাই। অন্য মানুষের যদি আমাদের গ্রামে হঠাৎ এসে যায়, কে বলতে পারবে না যে কোনটা হিন্দু কোনটা মুসলমান। এত আমরা মিলে প্রীতিতে থাকি। আর আমি সোশ্যাল মিডিয়াতে যখন ইউজ করতে থাকি, যখন ইনস্টাগ্রাম চালাতে থাকি, কেউ বলে হিন্দু রাষ্ট্র বানাবো, কেউ বলে মুসলমানদের ভারতে জায়গা নাই, মুসলমানরা পাকিস্তানে চলে যাক। কিন্তু এগুলো যখনকার ভিডিও দেখি, তখনকার আসলে নিজেকে দুঃখজনক মনে হয়। কারণ আমরা তো ভারতবর্ষের নাগরিক না। তো আমাদের গ্রামে এগুলো কিছুই চলে না। কিন্তু আদব জাহিল বদমাশ লোক এসব বলে। দেখুন, গ্রামে এত সুন্দর পরিবেশ, আপনারা জানতেই পারবেন না। তো কয়েকদিন থেকে আমি ভিডিও বানাতে পারছিলাম না, কারণ বাড়িতে একটা বিয়ে ছিল, তার জন্য বিয়ের মধ্যে লেগেছিলাম। বহুত কাজ চলে এসেছিলো, ওই জন্য ভিডিও বানাতে পারিনি। তো আপনাদেরকে বলি, একদিন কিন্তু সবারই মরতে হবে। ওই কথাটা আমি ঠিক বলছি না, একদিন কিন্তু সবারই মরতে হবে। কিন্তু আচ্ছা, মরতে তো হবেই, কিন্তু একটা কথা আমি বলি, আমাদের তো মরতে হবে সবারই না। তো কি জন্যে, কি দরকারে আমরা হিন্দু মুসলমান এসব ভাগ করার জন্য লেগে থাকি? হিন্দু মুসলমানের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য নানান সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও দেখলেই মনে হয় মেরে ফেলি যারা হিন্দু মুসলমান নিয়ে ভিডিও বানায়। আমাদের গ্রামে আমি বললাম না, এই যে গ্রাম, এই পোয়ালের ঢিপিটা যে ছিল, একদম হিন্দু ঘর, হিন্দু মানুষ। এরা এরা 5-6 ঘর থাকে। আর এগুলো যে সব দেখছেন বন্ধুরা, আমি মিথ্যে কথা বলবো না, এগুলো যে সব দেখছেন, এগুলো সব আমাদের মুসলমান। কোনোদিনও আপনাদেরকে
আপনারা যদি আসেন আমাদের গ্রামে, হিন্দু লোকদের যে জিজ্ঞাসা করেন যে তোমাদের কি মুসলমানের সংখ্যা যে এই জায়গায় বেশি, তো তো তোমাদের কি উম, এ, খুব মানে তোমাদেরকে মেরে মারে নাকি, বা কোনো গালাগালি করে নাকি? উল্টে তোমাকেই উল্টে ওদের কি ওরা কি বলবে জানো? উল্টে তোমাকে ধরে মারবে। কারণ তুমি জানা নাই শোনা নাই, আহ, মানুষের হঠাৎ করে এরকম প্রশ্ন পুছলে তো মানুষ মারবেই। কারণ এত বছর থেকে, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে হিন্দু মুসলমান যেরকমভাবে মিলে প্রীতিতে বসবাস করে আছে, আর বর্তমান যুগ এরকম যুগ ভাই। আসলে আর কি বলতে চাই, যে গ্রামে এরকম কথা বলে আসলে তো যারাই বলবে তারাই মার মার খাবে। কারণ এরা এরা ভাবে না যে আমি মুসলমান আর ওরা হিন্দু। ওদের নিজের ব্যক্তিগত কথা, ওটা নিজের ব্যক্তিগত কথা না। এই যে আমাদের কথা শুনে, এটা আমাদের গরু। আমি আমি আপনাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে এটা আমাদের গরু, এটা আমাদের গরু, আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি কথা বলতেছিলাম, গরু আমাদের সামনে এসেছিল। এই যে গরু, এই যে এটা আমাদের গরু, এর নাম রেখেছে সোনালি। দেখুন, ও আর 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 ঘাড়ে যেটা পিঠির মধ্যে দেখুন বন্ধুরা, এদের পিঠির মধ্যে এটা আমাদের গরু। আর আমি বহু জায়গায় দেখেছি এরকম গরু থাকলে মানুষ পূজা করে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের যাকে যেরকম করে সৃষ্টি করে, কিন্তু আমরা ওগুলো পুজি না, কিন্তু সম্মান করি একে। কারণ একটা অমাত, একটা প্রাণী, ওই জন্য আমরা খুব আদর করি, যত্ন করি, স্নেহ করি। দেখুন, এটা ওর ওর বাচ্চা, এটা ওর বাচ্চা, ওর নাম রেখেছি লাল। দেখুন, ও মানে বাড়ি যাওয়ার জন্যে ছোটাছুটি করতেছে। তো আমি বাড়ি যাব, ফির আমাদের এই জায়গায় আসবে। দেখুন, আরও গরু আছে। তো বন্ধুরা, আমি যে কিছু বললাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আপনারা অবশ্যই ক্ষমা করবেন। কারণ গ্রামে এত সুন্দর মিলাপ্রীতিতে সবাই থাকে। কারণ বিশৃঙ্খলায় এই জায়গায় কোনো নাই। এই আমাদের গ্রামের সততা এবং মানবতা এবং সত্যতা দিকেই গ্রামের মানুষ চলাফেরা করে। এই দেখুন, এই যে ভাইরা, এই ভাইরা দেখতেছে আমাকে, বলতেছে কি কি বলতেছে। হুম। তো বন্ধুরা, আপনারা ভিডিওটাকে যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লাইক ফলো করবেন। কারণ আপনাদের একটা ফলোতে আমার আরও উৎসাহ বাড়বে ভিডিও বানানোর জন্য। তো আমি এখন যাব গরু নিয়ে। গরুটা খুব ছোটাছুটি করতেছে, কারণ হয়তো প্রতিদিনে চারা পানি দিয়ে রাখি, তো তার জন্য টাইম হলে ও পুরো ছুটাছুটি করে। এই জায়গায় পুরো বেঁধে রেখেছি, ও মানে টানতেছে কখন বাড়ি যাবে, কখন খাবে বাড়ি যা, খুব টানাটানি করতেছে। তো আমি এখন এটাতে হাত দিয়ে নড়ানো যাবে না, এটা পা দিয়ে লড়াইতে হবে। তারপরে এটা আলগুস্তে টানতে, যা। এখন বন্ধুরা, এখন আমি যাব, গরু ছেড়ে দিয়েছি, গরু যাচ্ছে এখন বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, সবচেয়ে বড় কাজ হলো কি জানেন? মানুষের বিচার। মানুষের বিচার যখন সত্যের দিকে চলবে, তখন মানুষ কাউকে ঘৃণা করবে না, এবং কাউকে অহংকার করবে না, কাউকে অপমানও করবে না। মানুষের বিচার, সব কিছু হচ্ছে মানুষের বিচার। মানুষের বিচার যদি সব ঠিক থাকে, তাহলে মানুষ এই এই দুনিয়াতেও তাদের জীবন ভালো যাবে, এবং পরকালে তাদের জীবন ভালো যাবে। তা আমি আশা করি সবাই ভালো থাকুন, এবং সত্যর দিকে হাত বাড়িয়ে চলুন, মানুষের সহায় করুন। আল্লাহ এবং ভগবান সবাইকে স্বর্গ দান করবেন, এটা আমি খুব বিশ্বাস করি এই কথাটা। তা বন্ধুরা, চলো আমরা যাই, এখন গরু নিয়ে যাবো। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের গ্রামটা যে আছে, আপনারা বলবেন কমেন্ট করে যে আমাদের গ্রামটা কীরকম লাগছে, কমেন্ট করে বলবেন বন্ধুরা। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এইগুলা আপনাদের এলাকায় কী বলে? এগুলো আমাদের এলাকায় ভেড়া বলে। দেখুন আমাদের গ্রামটা খুব সুন্দর। এই জায়গায় দিয়ে যে রাস্তা যাচ্ছে, রাস্তার একদম কাছাকাছি দিয়ে আমি গরু নিয়ে আসি। এই বড় ফিল্ডটা যে দেখছেন, মাঠটা, এই দিকেই বাঁধি। কারণ এখন বৃষ্টি, জায়গায় জায়গায় পানি হয়ে গেছে, তার জন্য এদিকে রাখি। তো বন্ধুরা বাই। ভিডিওটাকে ফলো করবেন বন্ধুরা।
খুব ফলো করবেন। তো বন্ধুরা এখান থেকে গরু আসতেও এই চাল কুমড়া গেলে চোখে পড়লো, ইচ্ছা করতেছে চুরি করে নিয়ে যায়, কিন্তু জিন্দেগি তো করবো না চুরি, কারণ দেখলেই ভালো লাগে, ওই জন্যই ভিডিও বানাইলাম তোমাদেরকে দেখানোর জন্য। একদম কি সুন্দর হয়ে গেছে চাল কুমড়া গেলে, দেখুন কি সুন্দর, ইচ্ছা করে মানে চুরি করে নিয়ে যাই। এটা হচ্ছে বড়, এটা এটা আগামী বছর এটা মানে গাছের জন্য বিচি রাখার জন্য এটা রাখেছে। দেখুন এটা একদম নরম কমলা, আর এটা হলো একদম বুড়া হয়ে গেছে, কারণ একটা সবাই একটা রাখে, কারণ বীজ রাখার জন্য সবাই একটা রাখে। তো ইচ্ছা করতে চুরি করে নিয়ে যায়, কিন্তু না, জিন্দিগি তো করবো না। এই যে একটা, আরও বহুতগুলো আছে, খুব এগুলো গ্রামে গ্রামে প্রতিনিয়ত এগুলা খুব দেখা যায়। তো আপনাদের বাড়িতে যদি আপনারা যদি বীজ চান, তা আমাদের বাড়িতেও আছে, আমি অবশ্যই আপনাদেরকে বীজ দেবো, কিন্তু কমেন্ট করে বলবেন। গ্রামে এই দেখুন, এটা হচ্ছে আমাদের বট গাছ, এটা হচ্ছে বট গাছ। যখন খুব গরম পড়ে, গরমের সিজন, এখন তো গরমেরই সিজন, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি আসে, তার জন্য মানুষ ঘরে যায়। তো এই যে দেখুন, আপনাদেরকে মিথ্যা কথা বলবো না, এই যে এই বট গাছটা যে হিন্দু ভাইদের, এটা হিন্দু ভাইদের। এই যে এটা মুসলমানের ঘর, এগুলো সব মুসলমানের ঘর, কিন্তু আমাদের এই জায়গায় হিন্দু মুসলমান জাতিভেদ এগুলো কিছু নেই, আমরা সবাই একসাথে থাকি, একসাথে মিলে থাকি, মিলেমিশি। ওই দেখুন মাথায় যেটা মানুষটা হাত দিয়েছে, ওই মানুষটা, ওই দুজন মানুষ হিন্দু মানুষ। ওই যে মাথায় দেখুন টিক মার, ওই হিন্দু মানুষ। দেখুন মুসলমান মানুষদের সামনে কি সুন্দর করে কথা বলতেছে, দেখুন এই ধলা ধলা জামা পেন্দা মানুষটা, ওটা হিন্দু, আমরা দাদি বলি।